বন্ধুরা, আমরা প্রতিনিয়তই কত মানুষের সাথে চলি, তাই না? কিন্তু বিপদে না পড়লে আসলে চেনা যায় না কে আসল বন্ধু আর কে কেবল সুসময়ের সঙ্গী। আজকে আপনাদের এমন একটা সত্য ঘটনা শোনাবো, যেটা শোনার পর চারপাশের মানুষদের নিয়ে আপনার চিন্তা ভাবনা একদম বদলে যাবে। গল্পটা আমার এক পরিচিত বড় ভাইয়ের জীবন থেকে নেওয়া। চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। নাম তার আসিফ। আসিফ ভাই মধ্যবিত্ত পরিবারের ছেলে হলেও নিজের চেষ্টার কঠোর পরিশ্রমে খুব দ্রুত লাইফে সাকসেসফুল হন। ঢাকার বুকে একটা আইটি ফার্ম খুলে তিনি অল্প দিনেই ব্যবসাটা বেশ বড় হয়ে যায়। যখন আসিফ ভাইয়ের পকেটে প্রচুর টাকা, তখন তার চারপাশের মানুষের অভাব ছিল না। প্রতিদিন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, আড্ডা, দামি দামি গিফট দেওয়া, সবকিছুতেই আসিফ ভাই ছিলেন সবার আগে। তার বন্ধুদের গ্রুপটা ছিল বেশ বড়, সবাই তাকে মাথায় করে রাখতো। আসিফ ভাইও ভাবতেন, আহা, আমার বন্ধুরা কত না ভালো, আমাকে কত ভালোবাসে। কিন্তু একটা কথা আছে না, জীবনে সব দিন সমান যায় না। হুট করেই আসিফ ভাইয়ের ব্যবসায় একটা বড় ধস নামলো, একটা বড় প্রজেক্টের লোকসান হলো, পার্টনার টাকা নিয়ে পালিয়ে গেল। কয়েক মাসের মধ্যে আসিফ ভাই একদম রাস্তায় বসে গেলেন। আসিফের ভাড়া দিতে পারছিলেন না, কর্মচারীদের বেতন বাকি পড়ে গেল, নিজের জমানো যা ছিল সব শেষ। তখন আসিফ ভাই ভাবলেন, সমস্যা কি, আমার এত বন্ধু আছে, সবাই মিলে একটু একটু সাপোর্ট করলেই তো আমি এই বিপদ থেকে উঠে দাঁড়াতে পারবো। তিনি প্রথমে তার সবচেয়ে প্রিয় বা কাছের বন্ধুকে ফোন দিয়ে বললেন, দোস্ত, খুব বিপদে আছি, কিছু টাকা ধার করবি, কিছু টাকা ধার দিতে পারবি? উপাস থেকে উত্তর এলো, আরে দোস্ত, আমি নিজে তো খুব টাইট অবস্থায় আছি, দিতে পারবো না আমি। এরপর আসিফ ভাই একে একে তার আড্ডার সব বন্ধুকে ফোন দিলেন, কিন্তু অবাক করার মতো বিষয় হলো, কেউ বলল সে ঢাকার বাইরে আছে, কেউ বলল ফ্যামিলি ক্রাইসিস চলছে, আর কয়েকজন তো আসিফ ভাইয়ের ফোন ধরাই বন্ধ করে দিল। যে মানুষটা কয়েকদিন আগেও সবার চোখের মনে ছিল, সে হুট করেই সবার কাছে একটা বোঝা হয়ে গেল মনে হচ্ছে। টাকা না থাকার চেয়েও এই আপন মানুষের অবহেলা আসিফ ভাইকে ভেতরে ভেতরে একদম শেষ করে দিচ্ছে। তিনি ডিপ্রেশনে চলে গেলেন। ঠিক ওই কঠিন সময়ে আসিফ ভাইয়ের দরজায় একজন এসে দাঁড়ালো। সে কে জানেন? সোহেল। সোহেল ছিল আসিফ ভাইয়ের এক কলেজের সাধারণ এক সহপাঠী। আসিফ ভাই যখন বড় লোক ছিলেন, সোহেল তখন আসিফ ভাইয়ের ওই বিলাসী আড্ডায় থাকতো না। সে চুপচাপ নিজের মতো চলতো। সোহেল এসে আসিফ ভাইয়ের কাঁধে হাত রেখে বলল, ব্যবসায় লস হয়েছে তো কি হয়েছে, তুই তো হারিয়ে যাস নাই, তোর মেধা আছে, এই নে আমার জমানো এই 2 লাখ টাকা ধর, এটা দিয়ে আবার ছোট করে শুরু কর, আর বাকিটা আমরা দুজনে মিলে কাটবো। আসিফ ভাই চোখ দিয়ে তখন পানি পড়তে লাগলো। তিনি বুঝলেন, চকচক করলে যেমন শোনা হয় না, তেমনি মুখে দোস্ত দোস্ত বা বন্ধু করলো আসল বন্ধু হওয়া যায় না। এরপর সোহেলের দেওয়া ওই টাকা আর আসিফ ভাইয়ের মেধা, দুয়ে মিলে তারা দিন রাত এক করে খাটতে লাগলেন। প্রায় 2 বছর হাড় ভাঙ্গা খাটুনির পর আসিফ ভাই আবার তার ব্যবসা দাঁড় করালেন। এবার তিনি আগের চেয়ে বেশি সফল হলেন। তবে এবার একটা বড় পরিবর্তন এসেছে। আসিফ ভাইয়ের পকেটে তখন আগের চেয়েও বেশি টাকা হলেও কিন্তু তার ওই চাটুকার বন্ধুদের দল আর নেই। এখন আসিফ ভাইয়ের পাশে আছে শুধু একজন, তার সত্যিকারের বন্ধু, নাম তার
সোহেল। শিক্ষণীয় বিষয় হচ্ছে এই গল্প থেকে, সুসময়ের বন্ধু অনেকই হয় কিন্তু অসময়ের বন্ধুই আসল বন্ধু। যখন আপনার পকেট ভর্তি টাকা থাকবে তখন আপনার গুণের অভাব হবে না, কিন্তু আসল মানুষ চেনা যায় তখনই যখন আপনার পকেটে এক টাকাও থাকবে না। ভিড় বানানো বন্ধ করুন। জীবনে এক ছোটা চাটুকার বন্ধুর চেয়ে একটা বিশ্বস্ত বন্ধুই যথেষ্ট। বিপদে ভেঙে পড়বেন না। কঠিন সময় আমাদের জীবনে আসে একটা ফিল্টার হিসেবে। এটা এসে আমাদের চারপাশের আবর্জনা আর ভণ্ড মানুষের পরিষ্কার করে দিয়ে যায়। তাই নিজের চারপাশের মানুষদের একটু পরখ করে নিন। যারা আপনার খারাপ সময়ে পাশে থাকে তাদের কখনো হারাবেন না, আর যারা শুধু সুসময়ের সঙ্গী তাদের থেকে আজই দূরত্ব বজায় রাখুন। তো বন্ধুরা, গল্পটা কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের জন্য এতটুকুই। বাই।